বিশ্ব রাজনীতি এক নতুন মোড় নিতে চলেছে। শক্তি পালাবদলের এই লড়াইয়ে সামনে এসেছে এক শক্তিশালী জোট, ব্রিক্স। এই জোটকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন এক মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছেন, যা শুধু বৈশ্বিক অর্থনীতির গতিপথ বদলাবে না, বরং যুক্তরাষ্ট্রের শতাব্দী প্রাচীন আধিপত্যকেও কাঁপিয়ে তুলবে। যখন ব্রিক্স সদস্যরা মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করে নিজস্ব মুদ্রা চালুর প্রস্তুতি নিচ্ছে, তখনই যুক্তরাষ্ট্রের চাপ ও পাল্টা পদক্ষেপের মধ্যে এক উত্তেজনাপূর্ণ লড়াই শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কি এই ব্রিক্স? আর কি রয়েছে বিশ্বের শক্তিশালী দুই পরাশক্তি রাশিয়া ও চীনের মাস্টার প্ল্যানে? আর কেনই বা ব্রিক্স নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের এত মাথা ব্যথা? এইসব নিয়েই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ব্রিক্স জোট ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট। উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করে। এই জোটের মূল উদ্দেশ্য কেবল অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং পশ্চিমা বিশ্বের প্রভাবের তুলনায় একটি নতুন আন্তর্জাতিক সমীকরণ প্রতিষ্ঠা করা। ব্রিক্স দেশগুলো তাদের একত্রিত শক্তি দিয়ে বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক দৃশ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। 2001 সালে গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদ জিম ওনিল ব্রিক্স শব্দটি তৈরি করেন, যা ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেছিল। পরে দক্ষিণ আফ্রিকা 2010 সালে যোগ দেয় এবং এই জোটটি ব্রিক্স নামে পরিচিত হয়। এই জোটের সদস্য দেশগুলো একত্রিত হয়ে বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে শুরু করেছে। 2023 সালে ব্রিক্স দেশগুলোর সম্মিলিত জিডিপি বিশ্ব অর্থনীতির প্রায় 37.4%। অন্যদিকে G7 দেশগুলোর অবদান ছিল মাত্র 29.3%, যা প্রমাণ করে যে ব্রিক্স আজকের বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ব্রিক্সের প্রভাব বিস্তারে 2023 সালে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের অন্তর্ভুক্তির মাধ্যমে আরও এক ধাপ এগিয়েছে। সর্বশেষ 2024 সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়াও এই জোটে যোগ দেয়, যা ব্রিক্সকে আরও একটি বৈশ্বিক প্রভাবশালী শক্তিতে পরিণত করে। এর মাধ্যমে জোটটির প্রভাব শুধুমাত্র মূল 5টি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে এটি বিস্তৃত হবে, যা বৈশ্বিক অর্থনীতির নতুন দিক নির্দেশ করবে। ব্রিক্সের অন্যতম প্রধান উদ্যোগ হল মার্কিন ডলারের আধিপত্য কমিয়ে একটি নতুন মুদ্রা প্রবর্তন করা, যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও স্বাধীনভাবে এবং নির্ভরযোগ্যভাবে পরিচালনা করতে সহায়ক হবে। 2024 সালের ব্রিক্স শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে 100 ব্রিক্স মূল্যের একটি নমুনা নোট উপহার দেওয়া হয়। এই নমুনা নোটের সামনের অংশে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা মুদ্রিত এবং পেছনের অংশে নতুন অন্তর্ভুক্ত সদস্য মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত সহ সম্ভাব্য অংশীদারদের পতাকা প্রদর্শিত হয়। এমনকি নমুনা নোটে বাংলাদেশের পতাকাও দেখা যায়, যা বাংলাদেশের সম্ভাব্য অংশীদারিত্বের ইঙ্গিত বহন করে। এই পদক্ষেপটি সদস্য দেশগুলোর অর্থনৈতিক লেনদেনকে আরও স্বাধীনভাবে পরিচালিত করার পাশাপাশি মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি কৌশল হিসেবে কাজ করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পরিকল্পনা একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ব্রিক্স জোটকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছে। পুতিন চান রাশিয়ার বৈশ্বিক প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত হোক এবং পশ্চিমা শক্তির আধিপত্যের বিরোধিতা হোক। তিনি বিশ্বাস করেন, ব্রিক্স সদস্য দেশগুলো একসাথে কাজ করলে তারা একটি নতুন শক্তির সমীকরণ তৈরি করতে পারবে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য পরিবর্তন করতে সক্ষম হবে। অন্যদিকে শি জিনপিং চান চীন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হোক
এবং ব্রিক্সের মাধ্যমে উদীয়মান দেশগুলোর মধ্যে নেতৃত্ব প্রদান করুক। তার উদ্দেশ্য বৈশ্বিক রাজনীতিতে চীনের প্রভাবকে আরও দৃঢ় করা এবং একটি সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। উভয় নেতাই একযোগে ব্রিক্স দেশগুলোকে তাদের নিজস্ব মুদ্রায় লেনদেন করতে উদ্বুদ্ধ করছেন, যা মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাবে এবং ব্রিক্স দেশগুলোর অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি করবে। এই পদক্ষেপটি পশ্চিমা শক্তির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করবে। পুতিন এবং শি জিনপিং এর এই মাস্টার প্ল্যান বিশ্ব রাজনীতিতে একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যেখানে উদীয়মান দেশগুলো একত্রে কাজ করে নিজেদের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতা অর্জন করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স দেশগুলোকে সতর্ক করেছেন, বিশেষ করে নতুন মুদ্রা চালুর সম্ভাবনা নিয়ে। তিনি হুমকি দিয়েছেন যে যদি ব্রিক্স দেশগুলো ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা চালু করে, তবে তাদের ওপর 100% শুল্ক আরোপ করা হবে এবং মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাবে। তবে ব্রিক্স দেশগুলো তাদের নিজস্ব অর্থনৈতিক নীতি ও সম্পর্ক জোরদার করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে। তবে সমীকরণ বলছে, ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং সংহতি বাড়াতে সক্ষম হয়, তবে তারা বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোতে একটি ভারসাম্যপূর্ণ পরিবর্তন সূচনা করতে পারে। তাদের এই প্রচেষ্টা শুধুমাত্র নিজেদের অর্থনৈতিক উন্নয়নেই নয়, বরং বৈশ্বিক রাজনীতির নতুন দিগন্তও উন্মোচন করবে। এই জোটের সম্প্রসারণ এবং নতুন মুদ্রার প্রবর্তন একটি শক্তিশালী ইঙ্গিত দেয় যে বিশ্ব অর্থনৈতিক কাঠামো একদিন পশ্চিমা আধিপত্যের বাইরে যাওয়ার পথে এগিয়ে যাবে।